আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম: তোমার জন্যই ফুটবল দেখতাম। লিখেছেন দিব্যেন্দু দাস। 60 বছর বয়স তো কারো চলে যাওয়ার বয়স হতে পারে না, আর সেই বয়সেই তিনি চলে গেলেন। দিয়েগো আর্মান্দো মারাদোনার জীবনাবসান একটা নক্ষত্র পতন তো বটেই। অপার্থিব এক ফুটবল প্রতিভা, যিনি জড়িয়ে পড়েছিলেন পার্থিব জীবনের নানা জটিলতা ও বিড়ম্বনায়। আর্জেন্টিনার রাজধানী বুয়েনাস আইরেসের শহরতলি লানুসের বস্তি থেকে উত্থান বিশ্ব ফুটবলের অত্যুজ্জ্বল মঞ্চে। দারিদ্র্যের অতল থেকে সৌভাগ্য, সমৃদ্ধি আর সুখ্যাতির আলোর বৃত্তে উঠে আসা মহাকাব্যিক মাত্রা সম্বলিত যেন একটা জীবন। এই জীবনে মারাদোনা সাফল্যের স্বর্গ দেখেছেন অশান্তির নরকও। শেষ বিচারে দিয়েগো মারাদোনার জীবন কাহিনী বিশ্বব্যাপী তাঁর অনুরাগীদের কাছে এক বিড়ম্বিত জীবনের আখ্যান হয়ে থেকে যাবে। অনেকেই খেদোক্তি করেন, দক্ষিণ ইতালির নেপলসে গিয়ে না পড়লে মারাদোনার ব্যক্তিগত জীবনটা অবশ্যই অন্যরকম হতো, খারাপ না হয়ে ভালো হতো। নেপলসের ফুটবলকে তিনি এনে দিয়েছেন খ্যাতি তথা স্বীকৃতি। নেপোলির সমর্থকদের কাছে তিনি ঈশ্বরতুল্য হয়ে ওঠেন। নেপলসের সঙ্গে প্রায় 7 বছরের সংস্রব মারাদোনার। সেখানে থাকাকালীন তিনি জড়িয়ে পড়েন স্থানীয় মাফিয়াদের সঙ্গে, হয়ে পড়েন প্রবলভাবে মাদকাসক্ত। অন্ধকার জগতের সঙ্গে তার নাম জড়িয়ে যায়, তার জীবন হয়ে ওঠে বিড়ম্বিত। এই প্রসঙ্গে কেউ কেউ বলেন, উত্তর ইতালির ধনী আর নামী ফুটবল ক্লাবগুলির কাছ থেকে তেমন গুরুত্ব না পাওয়ার কারণেই দিয়েগো মারাদোনা দক্ষিণের নেপোলিতে যোগ দিতে বাধ্য হন। পরিস্থিতি তাকে টেনে নিয়ে যায় নেপলসে। 1984-তে মারাদোনা নেপোলিতে যোগ দেন। কোনো কোনো মহল দাবি করেছে এরও আগে বার্সেলোনাতে থাকাকালীন 1983-তে মাদক নিতে শুরু করেন মারাদোনা। তবে নেপোলি পর্ব বাদ দিয়ে যদি মারাদোনার জীবন পর্যালোচনা করা হয়, তাহলে দেখা যায় এই পর্বের আগেই অর্থাৎ 1982-তে মারাদোনা প্রথমবার বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জাতীয় দলে অন্তর্ভুক্ত হন। 1982-তে তার জন্য স্মরণীয় কিছু নেই, তবে এর বছর তিনেক আগে 1979-তে জাপানে ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছিলেন মারাদোনা। চ্যাম্পিয়ন করেছিলেন আর্জেন্টিনাকে। 1986-র বিশ্বকাপ স্মরণীয় হয়ে রয়েছে মারাদোনার একক ফুটবল শৌর্যে। সেবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মারাদোনার করা হ্যান্ড অফ গডের গোল চিরকালীন বিতর্কের বিষয় হয়ে গেছে। কিন্তু এটা নিয়ে বিতর্ক নেই যে মূলত মারাদোনার একক দক্ষতায় সেবার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ফুটবল দুনিয়া ধন্য ধন্য করে ওঠে তার ফুটবল শৌর্যে। পরের বিশ্বকাপ অর্থাৎ 1990-এও ফাইনালে ওঠে মারাদোনার আর্জেন্টিনা, সাধারণ মানের একটা দল নিয়ে। ফাইনালে অবশ্য হেরে গিয়েছিল আর্জেন্টিনা। ফুটবল বোদ্ধাদের অনেকেই বলেন 1986 আর 1990-এর বিশ্বকাপে মারাদোনার একক দক্ষতার ফুটবল বেশ জোর ধাক্কা দিয়েছিল সেই ধারণাকে যে ফুটবল একটা দলগত খেলা, টিম গেম। কেউ কেউ বলেন মারাদোনার দুর্ভাগ্য 4-4টে বিশ্বকাপে খেললেও দিয়েগো জাতীয় দলে তাঁর পাশে তেমন প্রতিভাধর কাউকে পাননি। 1986-তে ইংল্যান্ডের গোলকিপার পিটার শিলটন সহ 6 জন খেলোয়াড়কে কাটিয়ে মারাদোনার করা গোল অব দ্য সেঞ্চুরির স্বীকৃতি পেয়েছে। এমন অসাধারণ ক্রীড়া প্রতিভার ব্যক্তিগত জীবন দুর্বিষহ হয়ে ওঠে লাগাতার মাদক ব্যবহার, মদ্যপান ও অপরিমিত আহারের কারণে। ব্যাপক স্থূলত্বের শিকার হন তিনি। নানা ব্যাধি হানা দেয় শরীরে। ফুটবল মাঠের মহানায়ক তথা কিংবদন্তি মারাদোনা। ক্রীড়াজীবনের মহানায়ক ক্রমশ হয়ে ওঠেন ব্যক্তিগত জীবনের ট্র্যাজিক নায়ক। বর্ণময় চরিত্র ছিলেন। মারাদোনার শরীরে ফিদেল কাস্ত্রো আর চে গুয়েভারার ট্যাটু ছিল। এদের সঙ্গে তাঁর সখ্যও ছিল গভীর। সমর্থক ছিলেন হুগো চাভেজের। 5 ফুট 5 ইঞ্চির গাঁট্টা মানুষটির ফুটবলের ছটা আকাশ ছুঁয়ে ফেলেছিল। কানে হীরের দুল পরা একমাথা কোঁকড়া চুলের এই ফুটবলের চিরকালীন অহংকার। আর্জেন্টিনার মানুষ স্বতন্ত্র এক আত্মপরিচয় খুঁজে পেয়েছে মারাদোনার মধ্যে। তাই তো তাঁকে নিয়ে এত আবেগ। সৌরভ গাঙ্গুলির কথাগুলো খুব মনে পড়ছে। সৌরভ বলেছেন, আমার নায়ক আর নেই। আমার দেখা এই পাগল প্রতিভা এখন শান্তি পাক। আমি তোমার জন্যই ফুটবল দেখতাম। বিশ্বের তামাম ফুটবল প্রেমীদেরও
এমনই অভিন্ন অনুভূতি। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন দিব্যেন্দু দাস।